শ্রদ্ধা ফেসে গেল ডকুমেন্টের জালে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 227তম পর্বের সুন্দর একটি এপিসোড নিয়ে। তো মূল ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন এবং বেল আইকনটি ক্লিক করে আসুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই রাগিনী উভয়কে বলে, হ্যালো, আমাদের বাড়ি ওয়েটার, যাও সবাইকে নাস্তা দাও। তখন উভয় রাগিনীকে বলে, হ্যাঁ ম্যাম, বলে সে তাদেরকে খাবারগুলো দেয়। আর তাদের কথাবার্তা বলার ফাঁকে শ্রদ্ধা সেখানে থেকে ঘরের দিকে চলে আসতে থাকে। রাগিনী যেই এদিকে ফিরবে তখন উভয় তাড়াতাড়ি রাগিনীর সামনে কাপড়গুলো নিয়ে গিয়ে বলে, রাগিনী ম্যাম তুমি নাও, না তুমি খাও। তখন শ্রদ্ধা রাগিনীর ঘরে এসে বলতে থাকে, এই কাগজগুলো রাগিনীর ঘরে থাকা উচিত। এটা বলে শ্রদ্ধা সেই পেপারগুলো খুঁজতে শুরু করে। তখন সেখানে একটা মেয়ে বলতে থাকে, রাগিনী তুমি তো বাড়িতে পার্টি ডেকেছো, কিন্তু পার্টিতে তো কোনো মজাই হচ্ছে না। রাগিনী তখন বলে, মজা তো এইবার শুরু হবে। তখন বাড়ির সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর শ্রদ্ধা আলমারি খুলে ফাইলটা খুঁজতে থাকে আর সেগুলো পেয়েই যায়। তারপর শ্রদ্ধা কিসের একটা আওয়াজ পায় আর তাড়াতাড়ি করে ফাইলটা লুকিয়ে সেখানে থেকে বেরিয়ে যায়। আর ওইদিকে দেখা যায় ঋতুপিসি আর তনুজা ড্রিঙ্কস খেয়ে পাগলের মতন করে নাচতে থাকে। আর বাড়ির লোকেরা সবাই অনেক অবাক হয়ে যায় আর এই সব দেখে সবাই হাসতে থাকে। তারপর ওখানে একটা ছেলে ঋতুপিসির সাথে নাচতে থাকে আর বলে, রাগিনী এবার খুব মজা হচ্ছে, তোমার বাড়ির কাজের লোক তো নয়, মনে হয় যেন নকার না জোকার। তখন একটা মেয়ে বলে, আরে এদিকে সার্কাসের দেওয়া দরকার ছিল, তাহলে অনেকে পয়সা কামাতো। রাগিনী ঋতুপিসি বলে, আমি জোকারও না আন্টিও না। তারপরে ঋতুপিসি ড্রিঙ্কস করে উল্টাপাল্টা বলতে থাকে। সেখানে শ্রদ্ধা এসে ধরে আর অন্য জায়গায় বসিয়ে দেয় আর বলে, তোমার জন্য জল নিয়ে আসতেছি। তখন তনুজা বলে, জল তো আমি ওকে খাওয়াবো। তারপর তনুজা একটা গ্লাসে জল নিয়ে ঋতুপিসির মুখে মারে। তখন ঋতুপিসি উঠে এসে বলে, বৌদি তোমার নিশানা মিস হয় না, আজ কিভাবে মিস হলো? তনু যাও। তখন বলে, তুমি কোথা থেকে মাঝখানে চলে আসতে লাগলে? আসতে তারপর ও ভাই গিয়ে মিউজিকটা বন্ধ করে দেয় আর এসে বলে, তোমাদের খুব হাসি পাচ্ছে না, আর তোর করবো দেখবি। তখন রাগিনী বলে, ও ভাই তামাশা করছো কেন? তখন ও ভাই বলে, তামাশা এখনো কি দেখছো, এবার দেখো আমি কি করি। ওখান থেকে যে টেবিলটা ছিল এই টেবিলটি ছেলে ফেলে দেয়। তারপর যে ছেলেটা খুব খুব হাসছিল তাদের মারতে থাকে। তারপর রাগিনীকে বডিগার্ড এসে উভয়কে মারতে আসে আর উভয় তখন উল্টে ওকেই মেরে দেয়। তখন রাগিনী বলে, এসব গুন্ডামি আমার বাড়িতে চলবে না, আমি এখনই পুলিশকে ডাকছি। রাগিনী একটা মোবাইল নিয়ে আসে আর রাগিনী পুলিশকে ফোন করতে চায়। তখন শ্রদ্ধা বলে, না রাগিনী প্লিজ। তারপরে রাগিনী বলে, ও ভাই এখনই এখান থেকে বেরিয়ে যাও। তখন উভয় বাবা সবাইকে শান্ত হয়ে যায়। এরপর বলে আর শ্রদ্ধাকে বলে মাকে নিয়ে উপরে চলে যায়। তারপর ও ভাই ওর মাকে উপরে নিয়ে যাওয়ার সময় তখন সেখানে শ্রদ্ধা এখানে যাই হয়েছে একটা হওয়া উচিত ছিল যা। তারপর তাদের শ্রদ্ধা মাফ চায় রাগিনীর কাছে। তখন একটা ছেলে রাগিনীকে বলে, এরকম অপমান করার জন্য আমাদের এখানে ডেকেছিলে? আর বলে, আজ অবধি আমার গায়ে কেউ হাত তোলার সাহস পায়নি। তখন রাগিনী শ্রদ্ধাকে বলে, তোমাদের জন্য মেহমানের কাছ থেকে এইসব শুনতে হচ্ছে আমার। তখন শ্রদ্ধা বলে, যা হয়েছে আমি তার জন্য মাফ চাইছি। তখন একটা মেয়ে বলে, থাক হলো, কাজের লোক ভাব লাগাচ্ছে মালিকের মতো, বলে সেখানে থেকে চলে যায় ওরা। তারপর শ্রদ্ধা সেখানে থেকে চলে যায়। ওদিকে দেখা যায় আরতি একটা গ্লাসে করে জল নিয়ে আসে ঋতুপিসিকে দেয়। ঋতুপিসি মাথায় হাত দিয়ে বলে, মাথাটা খুব ব্যথা করছে। তারপর সেখানে শ্রদ্ধা চলে আসে। তখন ও ভাই বলে, রাগিনী আর সব সীমা
পার হয়ে গিয়েছিল আর ওর বন্ধুরাও আমার মাকে দেখে হাসছিল। আমি তো এসব সহ্য করতে পারবো না। তখন শ্রদ্ধা বলে, ও ভাই, আমরা যে কাজটার জন্য এখানে এসেছিলাম সে কাজটা হয়ে গিয়েছে। শ্রদ্ধা ফাইলটা বার করে আর উভয়ের কাছে দেয় আর বলে, আমি রাগিনীর ঘরে থেকে ফাইলগুলো নিয়ে এসেছি। উভয়, আমাদের টার্গেট পূরণ হয়ে গিয়েছে। এবার আমরা রাগিনীকে ঘরের বাইরে বার করে দেব। তারপর উভয় বলে, ঠিক আছে চলো, আর দেরি না করি, লাভ নেই। তখন শ্রদ্ধা বলে, দাঁড়াও উভয়। উভয় বলে, কি হয়েছে শ্রদ্ধা? শ্রদ্ধা বলে, আমি তখন ফাইলে নিতে যাই ওই ঘরে, তখন ওর পাশের ঘর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পাই আর রাগিনী আমাকে ওই ঘরটার আশেপাশে যেতে বারণ করেছিল। তখন উভয় শ্রদ্ধাকে বলে, তোমার ওই একটা সন্দেহের জন্য আমি ওই রাগিনীর মুখ বারবার দেখতে পারবো না। তখন শ্রদ্ধা বলে, রাগিনী যদি আমাদের উপর সন্দেহ করে তাহলে ওই ঘরের রাজটা শেষ করে দিবে। ও কাল ওই ঘরে গিয়ে আছে, রাজটা আমি বাইরের বার করে আনবো। তারপর রাতে শ্রদ্ধা আসে আর আস্তে আস্তে ওই ঘরের দিকে যেতে থাকে। তারপর শ্রদ্ধা একটা ক্যামেরা বার করে ওখানে ফুল গাছের নিচে লাগিয়ে দেয়। তারপর দিন সকালে রাগিনী চিল্লাতে থাকে। ত্রিপাঠী পরিবার সবাই নিচে চলে আসে। শ্রদ্ধা সবাইকে নিয়ে নিচে চলে যায় আর শ্রদ্ধা রাগিনীকে বলে, চিল্লাচ্ছ কেন? কাল তো আমাদের সবাইকে মান সম্মান খাওয়ালে সবার সামনে, তোমার তাও মন ভরেনি? তখন রাগিনী বলে, কাল যা হয়েছে ওটা তো কিছুই না, আসল তামাশা তো এবার শুরু হবে, দেখবে তোমরা। তোমাদের ইন্সপেক্টর কিরণ পুরো নিয়ে চলে আসে তখন সেখানে সেখানে তারপর ত্রিপাঠী বাড়ির সবাই অনেক অবাক হয়ে যায়। ইন্সপেক্টর বলে, মনে হচ্ছে এর আগে বার এসে যে হুমকি দিয়েছিলাম এতে তো তাও কাজ হবে না। তো বন্ধুরা কমেন্টে জানিয়ে দিও আজকে পর্বটা কেমন হলো। আমাদের এই ছোট চ্যানেলটি পাশে থাকার জন্য লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।